আসসালামু আলাইকুম, এই চ্যানেলে আপনাকে স্বাগতম। নবম দশম শ্রেণীর যে স্যাট সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেব। স্যাট আসলে মানে কি, আসলে স্যাট জিনিসটা কি মানে হলো চিন্তা জগতে বা বাস্তব জগতে সুসংগঠিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে স্যাট বলে। যে স্যাট ধরতে পারেন কিছু বইয়ের, একটি বইয়ের সেট, এক সেট বই, এক সেট জামা, আরও অনেক উদাহরণ রয়েছে সেটের। আচ্ছা, এগুলো দিলাম না। তারপরে সেট সেট অনেকটি রয়েছে, যেমন সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত সেট, সার্বিক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিচ্ছেদ সেট, শক্তি সেট। আমি এখানে 10টি বিন্যস্ত করলাম। সসীম সেট, সসীম সেটটা মূলত কি? সসীম সেট মূলত কি? সসীম সেট নাম দেখতে বোঝা যায় সসীম মানে একটা সীমা আছে, যেটা উদাহরণ দিলাম দিয়ে 1 2 1 2 3 4 5, যেগুলো সেটের উপাদান, যেগুলো কি সেটের উপাদান। যে আর একটি সংখ্যা রয়েছে সসীম সেটের একটি সংখ্যা রয়েছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। এই যে উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা গেল 1 2 3 4 5 নির্ধারণ করা গেল না, গণনা করে এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 নির্ধারণ করা গেল। আচ্ছা, তারপর আসতেছে অসীম সেট। অসীম মানে একটু বোঝা যাচ্ছে, অসীম মানে কোনো সীমা নেই, সীমা ছেড়ে চলে গেছে। একটি উদাহরণ দিলাম বি দিয়ে, b equal to 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, মানে ডট ডটের অর্থ হলো আরও অনেক আছে, আরও অনেক আছে, মানে 1 2 3 4 5। এটি কি গণনা করে বোঝা যায় কয়টি আছে? নিশ্চয় যায় না, তাই কি অসীম সেট বলে। এইখানে সসীম সেট থেকে যেটি দেখিয়েছিলাম 1 2 3 4 5, এটি কিন্তু গণনা করে বোঝা যাচ্ছে 5 পর্যন্ত আছে। কিন্তু এটা বি যে ওইটা অসীম সেট, এটা কারণ এটি গণনা করে নিতে বোঝা যাচ্ছে ডট ডট মানে আরও আছে, হয়তো পারে 100, হয়তো পারে অনেক অনেক, কিন্তু আরও অনেক আছে বোঝা যাচ্ছে। তাহলে অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। এখন সসীম সেট আর অসীম সেট এর মধ্যে তো পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন। সসীম সেটে কিন্তু উপাদান সংখ্যা নির্ধারণ করা যায়, তো অসীম সেটে করা যায় না। এই দুটি পার্থক্য হলো এইখানে উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় আর এটা যায় না। যায় কোনটি? সসীম সেটে উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, আর অসীম সেটের বেলায় তা নির্ধারণ করা যায় না, তাই ডট 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 দিতে হয়। এরপরে ক্লাসে আমি বলে দেবো ফাঁকা সেট সম্পর্কে, উপসেট সম্পর্কে, প্রকৃত সেট, সার্বিক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিশ্চিত সেট, শক্তি সেট। আর পরবর্তী ক্লাসে আমি বলে দেবো, প্রথম ক্লাসে এগুলো কিছু বেসিক আপনাদেরকে দিয়ে দিলাম। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।